এটা একটি সুইং মেশিন মোটর। এই মোটরটি সম্পূর্ণ আমি কিভাবে বাঁধাইছি বা আপনারা কিভাবে বাঁধাই করবেন, লুপ কানেকশন সহ সব কিছু আমি আপনাদের আজকে দেখাবো। তো ভিডিওটি আশা করছি কন্টিনিউ করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দেখুন আমি এটা মোটরের পেছনের পাশ, তো পেছনের পাশটা আমি সুতা দিয়ে কীভাবে বাঁধি এটা দেখাবো। তো এটা একটি সুই তৈরি করে নিয়েছি আমি ওয়্যার দিয়ে। তো দেখুন পিছনের পাশটি বাঁধা শেষ। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম এই জন্যে যে আমি যে পাশে লুপ কানেকশান থাকবে মানে ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইডটি আপনাদের ডিটেলসে দেখানোর চেষ্টা করবো, যার কারণে একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমি পিছনের পার্টটি দেখালাম না। তো যাই হোক, আশা করছি সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা নতুন ভাইয়েরা আছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে কিছু শিখতে পারবেন আশা করি। তো এটি ফ্রন্ট সাইড এবং লুপ কানেকশান সাইড। তো আপনারা এই পাশটি অন্তত একটু সুন্দর করে লক্ষ্য করবেন, ভিডিওটি স্কিপ করার চেষ্টা করবেন না, তাহলে কিছুই বুঝবেন না। দেখুন এটা স্টার্টিং কয়েলের শুরুর মাথা, এটা স্টার্টিং কয়েলের শুরুর মাথা এবং এই পাশে এটা অপোজিট কয়েলের শুরুর মাথা। তো আমরা শুরুটির মাথা কিন্তু রেখে দেব, শুরুর মাথাটি রেখে দেব লুপ কানেকশন করার জন্য। তো আমরা এই পাশের, তো আমি শেষের মাথা টু অপোজিট কয়েলের শেষের মাথা একসাথে জয়েন্ট করে দেব। এটা এই পাশের শেষের মাথা। তো এই দুই শেষের মাথা অবশ্যই সুন্দর করে আমি জয়েন্ট করে দেব। একটু ভালো করে লক্ষ্য করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য এটা ইজি হবে। তো আমার স্টার্টিং কয়েলের শেষের মাথা টু শেষের মাথা আমি কিন্তু জয়েন্ট করে দিয়েছি। আপনাদের একটু দেখানোর জন্য আবার আমি পুনরায় দেখাইতেছি। তো আমি কীভাবে জয়েন্টটা দিলাম আশা করছি ফলো করছেন। তো আর শুরুর যে মাথা দুইটা এটা কিন্তু রেখে দিয়েছি লুপ কানেকশানের জন্য। এবার আসুন রানিং কয়েলে। রানিং কয়েলেরও সেম একইভাবে দেখুন শেষের মাথা, এটা কিন্তু রানিং কয়েলের শেষের মাথা। তো এই পাশের কয়েলের শেষের মাথা এবং অপোজিট কয়েলের শেষের মাথা কিন্তু সেম স্টার্টিং কয়েলের মতো করেই সংযুক্ত করে দেব। তো দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, এটা কিন্তু শেষের মাথা। এই যে এই পাশের কয়েলের শেষের মাথা এবং ওই পাশের কয়েলের শেষের মাথা একত্রে জয়েন্ট করে দেব। তো দেখুন আমার কিন্তু জয়েন্ট করে দেওয়া শেষ। এখন কিন্তু শুরুর মাথা এই পাশের কয়েল এবং ওই পাশের কয়েলেরও শুরুর মাথা কিন্তু রেখে দিয়েছি। এটা আমরা লুপ কানেকশন করব, এটা আমরা লুপ কানেকশনের জন্য রেখে দিয়েছি। আপনাকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আমি। আসলে মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করি তো তেমন একটা ইয়ে করা যায় না। তো তারপর আমি দেখাই দিছি। দেখুন স্টার্টিং কয়েলের শুরুর মাথা এবং রানিং কয়েলের শুরুর মাথা, মানে দুটি কয়েলের শুরুর মাথা কিন্তু আমরা রেখে দিয়েছি লুপ কানেকশনের জন্য। তো লুপ কানেকশনের পূর্বে আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আমরা তার ইনসুলেশনটা অবশ্যই রিমুভ করে নেব সুন্দর করে, যেন কোনো রকম ইনসুলেশন না থাকে। তো দেখুন আমি ইনসুলেশন রিমুভ করার চেষ্টা করতেছি। আমি একটি নাইফ দিয়ে পরিষ্কার করে নিতেছি, আপনারা পরিষ্কার করে নেবেন। তো সেই সাথে আমি আরেকটা কথা বলতে চাই আমার অডিয়েন্সের উদ্দেশ্যে, যদি আপনারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাইয়েরা এটা দেখে কিছু শিখতে পারে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। তো যাই হোক, আমি কিন্তু তারে ইনসুলেশন টিউব 1 নাম্বার যে টিউবটা সেটা কিন্তু ডাবল করে পরে নিব, এবং কি আবারও যখন যে কেবলটি জয়েন করবো সেটার সাথে কিন্তু আরেকটি ইনসুলেশন টিউব দিয়ে দেবো। তো আমি ইনসুলেশন পেপারটি দিয়ে নিতেছি, যেহেতু স্টার্টিং এবং রানিং কয়েলের সেপারেশন থাকতে হবে, অবশ্যই সেপারেশন ব্যবহার করতে হবে। তো আমি সেপারেশনের জন্যে ফাইবার দিয়ে নিলাম। আর আমি লুপের সাথে যে তারটি যে ওয়্যারটি আমি সংযুক্ত করব, দেখেন তারটি ফাঁক করে নেবেন, এবং আমি যেভাবে গিট্টু দিতেছি বা পাক দিতেছি আপনারা ঠিক সেমভাবে দিয়ে নেবেন। তাতে কী হবে জানেন, যদি তার একটু টান লাগে কিন্তু তারটা কিন্তু খুলে আসবে না। যার কারণে আমি আপনাদের দেখাইলাম, ঠিক সেমভাবে করার চেষ্টা করবেন। অনেকে অনেক রকমভাবে করে, তো আমি এভাবেই করি, তাতে তার টান খেলে যেন তারটি খুলে না যায়। আবারও আমি জুনিয়র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবে, তাহলে কিছু শিখতে পারবেন আশা করি। আর আপনারা যদি আমার ভিডিও দেখে কিছুটা শিখতে পারেন সেটাই হবে আমার সার্থকতা। তো আমার স্টার্টিং কয়েলের ওয়্যারটি পরানো শেষ, এখন আমি রানিং কয়েলে ওয়্যারটি পরাইতেছি। তো রানিং কয়েলে ওয়্যারটি পরানো হয়ে গেলে
আগের মতো করেই আমি পেছনের পাশটি যেভাবে বেঁধেছি সুতা দিয়ে, এটাও সেভাবে সুতা দিয়ে বেঁধে নেব সুন্দর করে। তো দেখুন আমি বাঁধাটা কোথা থেকে শুরু করি একটু দেখে নেবেন। আপনারাও ঠিক সেম সেখান থেকে শুরু করতে পারেন বা অন্য জায়গা থেকে শুরু করতে পারেন, আপনার ব্যাপার, সেটা সমস্যা নাই, বাঁধা হলেই হলো। তো বাঁধানটা যেন অবশ্যই সুন্দর করে দেওয়া হয়। দেখুন আমি রানিং কলের গোড়া থেকে বাঁধা শুরু করতেছি, আপনারা যে কোনো জায়গা থেকে বাঁধা শুরু করতে পারেন, ওটা সমস্যা নেই। তো বাঁধার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যেন বাঁধনটা একটু টাইট হয়, মানে শক্ত হয়, ঠিক আছে? যত শক্ত করে বাঁধতে পারেন। তো একটু দৃষ্টি সহকারে দেখবেন, আমি যথেষ্ট টাইট করে বাঁধার চেষ্টা করতেছি, আপনারাও টাইট করে বেঁধে নেবেন। আমি আবারও সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি কন্টিনিউ করার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন যে ভিডিওটি কারো কাজে দেবে, কোনো জুনিয়র ভাইকে সহযোগিতা করতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ারে হয়তো অন্য কোনো একটি ভাইটির উপকার হতে পারে। তো অনেক সময় ধরে আমার এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার ভিডিওটি দেখে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন, আমার এই কয়েলটি বাঁধা কেমন হলো সে সম্বন্ধে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সব সময়, আশা করছি।